আপনারাই তো 56 জন আওয়ামী ডিসিকে নিয়োগ দিয়েছেন, আপনারা দিয়েছেন না? আমি দিয়েছি, বিএনপি দিয়েছে, জামাত দিয়েছে। দিয়েছে কে দিয়েছে? কেন দিয়েছেন এটা? কেন? আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। আমি যখন এখন থেকে 1 মাস আগে বলেছিলাম যে আমি দ্রুত নির্বাচন চাই, তখন আমাকে বলেছিল ক্ষমতার জন্য পাগল হয়ে আছে। আমি আসলে ক্ষমতার জন্য পাগল না। আমি শেখ হাসিনার পতনে যে অবদান রাখছি, আমার ভাইরা যে অবদান রাখছে, হাসিনার আদালতের রায় হলো সেই অবদানের জন্য ফাঁসি। আমরা সেই ঘটনাগুলো মনে করে আতঙ্কিত যে হাসিনার পুনর্বাসন হলে 10 বছর পরে হাসিনা আসুক, ওর পরে এই মামলাগুলো টেনে বের করবে না ও? বলেন। তাহলে আমার অনুভূতি আর একজন যে এই আন্দোলনে কোনো ভূমিকা নেয় তার অনুভূতি কি এক? বলেন, তার অনুভূতি এক নয়। আজকে আমি কেন বলছিলাম যে দ্রুত নির্বাচন প্রয়োজন? দেখেন, আজকে ভারতের যে মিটিংটা হলো, এই মিটিংটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা অশনি সংকেত। অশনি সংকেত। এই মুহূর্তে মানে কাদের উপর আমরা ভরসা রাখবো? সার্জিসের উপরে? হাসনাত আবদুল্লাহর উপরে? কাদের উপরে? 3 দিন সময় পায় নাই, 12 কোটি টাকা ত্রাণ নাই করে দিছে নাকি? 3 দিন সময় পায় নাই, তাদের উপরে আমাদেরকে, তারা রাজনৈতিক দল করবে, সেটার উপর আমার ভরসা রাখতে হবে, এটা বলছেন। 3 দিন সময় পায় নাই, আওয়ামী লীগ নেতার বাসায় গিয়ে মিটিং করছে। তার মানে কি? ওর সাথে আওয়ামী লীগের ভালো বন্ধুত্ব, আওয়ামী লীগকেও নিরাপদ মনে করে এবং আওয়ামী লীগ ওকে নিরাপদ মনে করে, তাই আওয়ামী লীগ ওকে ওর ঘরে ঢুকাইছে আর ও আওয়ামী লীগের ঘরে ঢুকছে, তাই না? আমাদেরকে বলছেন এদের উপর ভরসা করতে। আমি তো ইউনূস স্যারকে মানে সমর্থন করতে চাই। আমি যখন গতকাল স্লোগান দিয়েছি মদিনা ইউনূস, সবাই বলেছে ইউনূস ইউনূস। আমরা তো ইউনূস স্যারকে সমর্থন করি, সামনেও করব, কিন্তু আশেপাশে যেটা হচ্ছে সেটা তো মেনে নেওয়ার মতো না। বিধানরঞ্জন রায়, তার পরিচয় কি শুনবেন? ডক্টর ইউনূস স্যারের পরিবারের চিকিৎসক সে, ভালো করে বোঝেন। বিধানরঞ্জন রায় কে? ইউনূস স্যারের পরিবারের একজন চিকিৎসক। এটাই কি উপদেষ্টা হওয়ার জন্য যোগ্যতা? হ্যাঁ, আমাদেরকে এইটা মেনে নিতে বলছেন, আমরা এটা কেন মানবো বলেন? আলিম মজুমদারকে আমি কেন বিশ্বাস করব? আওয়ামী লীগের 5 কুকুর। এগুলো আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়েরা। বাংলাদেশের রাজনীতি খারাপ হোক ভালো হোক, রাজনীতিবিদদের হাতেই নিরাপদ, এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে। এটা কেন নিরাপদ আমি বলছি। গত কয়েকদিনে শত শত সচিব মামলা এদিক ওদিক হয়েছে, খালি টাকার হরিলুট খেলেছে। এরকম হরিলুট আওয়ামী লীগও খেলে নাই, আমি বলছি আপনাদেরকে। তার প্রমাণ 3 কোটি টাকার চেক ওইখানে পাওয়া যাচ্ছে। এখন আমার কথা হলো, এই 3 কোটি টাকা দিয়ে কে নিয়োগ নিচ্ছে? বিএনপি পন্থী সচিব আমলা যারা ওএসডি হয়েছিল, ওদের কাছে 3 কোটি টাকা আছে? বলেন। এগুলো বিবেচনার বিষয়। সারা দেশে বড় বড় সভা সমাবেশ করেছে, এক একটা সভা বাস্তবায়ন করতে মিনিমাম 5 লক্ষ টাকা প্রয়োজন, মিনিমাম। অথচ আমরা একজন আহত বন্ধুকে আমরা এখনো বিদেশে পাঠাতে পারি নাই, একজনকেও না। তাহলে কি হচ্ছে? 100 কোটি টাকার ফান্ড গঠন করেছে, 100 কোটি টাকার ফান্ড দিয়া খাড়া খায়েন। গত পরশু দিনে রাতুল মারা গেল কেন বলেন? রাতুল মারা কেন? আপনার রামপুরাতে আমার সামনে আমার একজন ভাই মারা গেছে, হামাগুড়ি দিয়ে শুয়ে শুয়ে তার লাশটা নিয়ে আসছি। লাশটা রিকশায় তুললে ফেইন্ট হয়ে গেছে সে অলরেডি, মানে মারা যাওয়ার মতো হয়ে গেছে। রিকশায় তুলে বলছি আমার কোলে, আমি বলছি যে ভাই মইরো না, দম রাখো, বুঝছেন? তাকে আশ্বস্ত করার জন্য তার গলায় চুমু দিচ্ছি, মাথায় চুমু দিচ্ছি, চোখে চুমু দিচ্ছি যে তুমি একটু ধৈর্য ধরো। যেতে যেতে 10 মিনিট সময় লাগেনি, নাগরিক হাসপাতালে গেলাম, সে ডাক্তার বলছে মারা গেছে। আমার একটা আশ্বাস ছিল যে সে তাকে কোনোভাবে হাসপাতালে ভর্তি করাতে পারলে ডাক্তার কোনো একটা কিছু করতে পারবে, এবং এটাই হয় যে একটা ট্রিটমেন্ট প্রক্রিয়া ঢুকে গেলে সে মারা যায় না। দেখেন, রাতুল মারা গেল